শ্রাবণীর ঘরকন্যায় তোমাদের স্বাগত বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, অনেক দিন পর তোমাদের কাছে চলে এলাম একটা বড় ব্লগ শেয়ার করতে। আসলে এই শ্রাবণ মাসটা জুড়ে না আমি এত ব্যস্ত আমার এনজিও সংস্থা নিয়ে। এই এনজিওতে যে মানে প্রতিদিন চলছে বাচ্চাদের খাবার দেওয়া, মানুষেরা দিচ্ছেন, তো আমাদের তো যেতেই হয়। এবার আমি সেইভাবে ব্লগ এডিট করতে পারছি না, একদমই সময় দিতে পারছি না। তো তার মধ্যেও এটা যেহেতু আমার কাজ, এটাকে তো আমাকে রক্ষা করতেই হবে। মাঝে মধ্যে শর্টসগুলো দিচ্ছিলাম। আজকে বড় ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে দেখো, বেরিয়ে পড়েছিলাম, ব্যাংকে ছিল একটু কাজ, সেখানে খুব বৃষ্টি, ব্যাংক থেকে বেরিয়ে দেখি প্রচুর বৃষ্টি। আর তার আগে সকালের দিকেও খুব বৃষ্টি হচ্ছিল। তো এবারে শুনছি ট্রেন্ডিং ব্যাপার একটা, যে শ্রাবণের জল ধরে রেখে সারা বছর বাবার মাথায় জল ঢালা, মানে বাবার মাথা বলতে শিবলিঙ্গ। তো শিবলিঙ্গে জল ঢালার জন্যে দেখো আমি কত জল ধরেছি। ধরে একটা জলের আমার একটা জার আছে, নতুন এটা একদম। তো এর মধ্যে আমি পুরো স্টোর করলাম, এক জার হয়ে গেছে। তো রেখে দিয়েছি বাবার মাথায় ঢালবো বলে প্রত্যেক সোমবারে সোমবারে। তো জানি না এটা কি, তবে আমরা ছোটোবেলায় দেখতাম এই বৃষ্টির জল মা ধরে রাখতো, রেখে বালতি পেতে রাখতো। তো সেই জল দিয়ে মা না জামা কাপড় কাচতো, আর মা বলতো খুব পরিষ্কার হয়। তো সেটা আমরা এখন আর করি না। আমরা তো এখন সুখের মানুষ, সুখী হয়ে গেছি, আমরা ট্যাঙ্কির জল, পাম্পের জলটাই সব করে ফেলি। আর তারপরে ছিল বিকেলে একটা আমাদের কাজ ছিল, বিকেলে বেরিয়ে পড়লাম। তো এটা তার পরের দিন, সেদিন তো একটা কাজ করেছি, আর এটা হচ্ছে তার পরের দিনের কাজ। সেদিনও ছিল স্টেশনে আমাদের এক বন্ধুর বাবার মৃত্যুবার্ষিকী পালন। এটা ছিল গত মঙ্গলবার। মঙ্গলবারের ভিডিও তোমাদের শেয়ার করছি। মঙ্গলবার দিনে আমাদের বন্ধু ঠিক নয়, ভাই, আমাদেরই একজন সদস্য ভাই তার বাবার মৃত্যুবার্ষিকী পালন করলো স্টেশনের ভবঘুরে বাবা মায়েদেরকে বসিয়ে খাইয়ে। তো আমি বাবা মায়েদের দেখো স্টেশন থেকে, আমাদের যেখানে স্কুল বাড়ি ছিল বাচ্চাদের, এখন স্টেশনের উন্নয়নের জন্যে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। তো সেই জায়গাতেই তাদেরকে নিয়ে আসছি আমি, বসিয়ে চেয়ার টেবিল পেতে খাওয়ানোর জন্যে। তো দেখো আমার বন্ধু বান্ধবরা সব চলে এসেছি, আমরা এক জায়গায় বসে অনেক দিন পর সবাই একসাথে হয়েছি, একটু মজা করছি, কথা বলছি, গল্প করছি, ভিডিও, সেলফি এগুলো করছি। তো এইভাবে এবার এদিকে ওনাদের খাওয়ার ব্যবস্থা চলছে। বসিয়ে চেয়ার টেবিলে খাচ্ছেন বলে তারা খুব খুশি আজকে, যেহেতু তারা স্টেশনের রাস্তায় বসে খান, ফুটপাতে। তো আজকে যেহেতু ওনাদের ব্যবস্থা হয়েছে সুন্দর করে চেয়ার টেবিলে, আর বিভিন্ন রকম আয়োজন। এই ভাইটি এত সুন্দর আয়োজন করেছিল আজকে, সে সত্যিই ওনার মানে আমরা সবাই অবাকই হলাম, আর যারা খেলেন বাবা মায়েরা খুব খুশি হয়েছেন ওনারা। তো আর তার বাবার আশীর্বাদ ছিল। এত মেঘ বৃষ্টি প্রত্যেক দিন চলছে, কিন্তু এই দিনটা আমরা খুব ভালো উদযাপন করেছি। কোনো বৃষ্টি সেদিন হয়নি, আমাদের অসুবিধা হয়নি। এই যে দেখো মেসোমশাইয়ের ছবিটা, মালাটা পরে আমরা ঠিক করে দিয়েছিলাম, আমিই ঠিক করেছিলাম। মালাটা ঠিক মতন পরানো হয়নি, ওনার মুখটা দেখাই যাচ্ছিল না। তো যাই হোক, এইবার মালা পরিয়ে ওনাকে ধূপ দেখানো হলো, আমরা ফুল দিলাম। আর এই যে মাসিমা বসে আছেন, ওই ভাইয়েরই মা বসে আছেন। তো এই কাজগুলো সেরে আমাদের বিকেলে আরেকটা কাজ ছিল, সেইটাও সেরে নিলাম। আর এটা হচ্ছে গত বুধবারের এইটা বুধবারে ছিল। ব্যারাকপুর থেকে একজন নেতা এসেছিলেন, উনি আমাদের বাচ্চাদের বসিয়ে খাওয়ালেন এবং বিভিন্ন রকম শিক্ষা সামগ্রী। আজকে আমি পুরোটাই শেয়ার করছি আমার কাজের ভিডিও তোমাদের সাথে। তোমরা কমেন্ট করে জানিও, আমি এই কাজগুলো করি, আমার ভীষণ ভালো লাগার এবং ভালোবাসার জায়গা এই বাচ্চাদের সাথে সময় কাটাতে, এবং ওই স্টেশনের বৃদ্ধ বাবা মায়েদের বৃদ্ধাশ্রমে গিয়ে আমরা খাবার দিই। আমার এগুলো ভীষণ ভালো লাগে, আমার মন থেকে শান্তি, ভীষণ শান্তি হয়। এই দেখো শরতের আকাশ কত সুন্দর, এর মধ্যেই আমি একটু ভিডিও করে নিলাম আকাশের। এত সুন্দর লাগছিল, কালকে খুব গরম, রোদের তাপ, কিন্তু তার মধ্যেও প্রকৃতিটা এত সুন্দর, যেন মনে হচ্ছে শরৎ রানী তার প্রকৃতির সৌন্দর্য বিছিয়ে দিয়েছেন। তো এখানে গতকালকের ভিডিও, এটা গতকালকে এই যে ব্যারাকপুরের একজন নেতা, আমি কোনো পার্টির নাম করব না,
তো তারা এসছিলেন, বাচ্চাদের বসিয়ে খাইয়েছেন এবং প্রচুর পরিমাণে শিক্ষা সামগ্রী দান করেছেন, আর শুকনো কিছু খাবারও তাদের দিয়েছে। আজ আমাদের বাচ্চারাও পেট ভরে খেয়েছে মাংস ভাত, আর বাচ্চারাও খুব খুশি হয়েছে। এই যে ড্রয়িং বক্স, তারপরে ড্রয়িং খাতা, তারপরে কেক, এইগুলো পেয়ে ওরা খুব খুশি হয়েছে। পেন পেয়েছে, ফ্রুটি পেয়েছে একটা করে, ওরা এইগুলো খুব পছন্দ করে। তো সবাইকে বলি, সবারই নিজের সুখের দিন হোক বা দুঃখের দিন হোক, এরকম দুস্থ গরিব শিশুদের বা বৃদ্ধ বাবা মায়েদের যদি তোমরা ভাগ করে নিতে পারো, সত্যি তোমরা নিজেদের ভেতর থেকে দেখবে কত আত্মতৃপ্তি পাচ্ছ, ভীষণ একটা শান্তি। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো,